ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল এই ক্ষণে আপনাদেরকে নিয়ে এসেছি। একটু আগে আমার ভাগ্নি জামাই মামুন, ডক্টর মামুন, সে বিরামপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, বাড়ি বিরামপুর দাউদপুরে। সে আমার বাসায় হঠাৎ করেই সে এসে যায়। এখানে আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ অন্তে এখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি বসবাস, অনেক বড় এলাকা। এখানে অনেক সেই সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম আশ্রম কেন্দ্র এবং অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে। সেই ঐতিহাসিক, আমরা দুজনেই ইসলামের ইতিহাসের ছাত্র ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করেছি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সেই ইতিহাস চর্চার একটি পর্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে পাক ভারত উপমহাদেশের অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এখনও সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় অংশ অনেক ধর্মচর্চা করেন। সেই তাদের ধর্মচর্চার পরিপ্রেক্ষিতে, ঐতিহাসিক আলোচনার প্রেক্ষিতে উনি প্রকাশ করলেন যে আমরা কি সেই অতীতের ইতিহাসগুলো, সেই স্থানগুলো প্রদর্শন করতে পারি কিনা। তো হয় নট, কেন যাবে না। তারই ধারাবাহিকতায় আমরা প্রবেশ করেছি। এই দেখতে পাচ্ছেন এখানে শতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানও হয়েছে। এখানে মূলত এই আশ্রমস্থলটা কোথেকে হয়েছে বাবা, বিবরণ দাও তো। এই আপনার প্রতিষ্ঠা হলো আপনার 1332, 1432, 100 বছর অতিবাহিত হয়েছে। প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী ভাস্কর দাস ঠাকুর মহাশয়। উনি 124 বছর আপনার বৈষ্ণব ধর্ম প্রচার এবং সাধন ভজন এবং তার অনুগামী বাংলা এবং ভারতে তার অনুগামী বহু ভক্ত শিষ্য রয়েছেন। সংক্ষিপ্ত তারা উৎসবে, এখানে বাৎসরিক দুটো উৎসব হয়, পঞ্চম দোল উৎসব হোলি এবং তার প্রতিষ্ঠাতার প্রয়াণ উৎসব অঘ্রাণে হয়। প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় এখানে। মূলত ভাস্কর ঠাকুরের দ্বারাই এই প্রতিষ্ঠানটি নির্মিত হয়। পরবর্তী সময় তোমার বাবা এর গদ্দিনশীল, এই আশ্রমস্থলের গদ্দিনশীল হয়ে যায়। তোমার আব্বার নাম কি বাবা? নিতাই চন্দ্র পাণ্ডে। তো এখানে দুইটি তাদের সেই সমাধিস্থল রয়েছে, সেই শ্বশুরের সমাধিস্থল এবং জামাইয়ের সমাধিস্থল। সেই সমাধিস্থলে এখন এখানে তাদের সেই সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান চর্চা থেকে শুরু করে ধর্ম পালনের অনেক কিছুই আলোচনা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এখানে একটি অনুষ্ঠান অলরেডি এখানে আজকে বৈকালীন পরিবেশে আশপাশের মহিলারা এসেছেন ধর্মচর্চার আলোচনায় অংশগ্রহণ করছে। সেই ঐতিহাসিক বিবরণীর আলোচনার অংশ হিসেবে আমরা এখানে প্রবেশ করেছি। মূলত এই দেখতে পাচ্ছেন এখানে তাদের মন্দির রয়েছে। এই ধর্মচর্চার কেন্দ্র থেকে আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা। আগামী দিনে এই ধারাবাহিক প্রক্রিয়ায় আপনাদেরকে আরও অনেক কিছু জানাতে চাই। সেই প্রতিশ্রুতির এখানে এই যে ডক্টর মামুন এসেছে, ইসলামের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি কিছু বলতে চান। আমাকে এখানে এসে খুবই ভালো লাগলো যে আসলে বাংলায় যে আমাদের সনাতন ধর্মী এবং মুসলিম আমরা যে একই সঙ্গে থাকতে চাই এবং ছিলাম আগে, এটি ধারাবাহিকতায় যে এই এত সুন্দর একটা পরিবেশে আমাকে আপনি নিয়ে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আমি সবার কাছে আকুল আবেদন জানাবো যে আমরা যেন হিন্দু, মুসলিম, আরও যারা আছেন অন্যান্য ধর্মাবলম্বী, সবাই যেন আমরা একসঙ্গে, আমরা একই দেশে ভালোভাবে বসবাস করতে পারি, এটাই আমার প্রত্যাশা। অবশ্যই। এবং আজকের এই এত পুরাতন একটা মন্দির দেখে আমিও খুব অভিভূত হলাম যে আমাদের পাঁচবিবিতে এত সুন্দর একটা মন্দির আছে। এটা আসলে সনাতন ধর্মের একটা স্মৃতি চিহ্ন বহন করে চলেছে। ধন্যবাদ। ধন্যবাদ। কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদের সঙ্গে থাকবো। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে শ্রী শ্রী রাধা রমন জিউকুঞ্জ মন্দিরে প্রবেশ করেছি এবং এখানের ঐতিহাসিক যতটুকু বিবরণ সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে জানানো সম্ভব হয়েছে আপনাদেরকে জানালাম। আবারও এমনি করে দেখা হবে। আজকে পর্যন্ত সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফিজ।